আরজি করের ঘটনার আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, একের পর এক নাটকীয় মোড় সামনে উঠে আসছে। আর তার মধ্যে এই পঞ্চমীর সকালবেলায় একটা বেনজির ঘটনা ঘটল। আরজি করের 50 জন চিকিৎসক তারা এবার রিজাইন করল, গণ ইস্তফা যাকে বলা হয়। কিন্তু সবকিছুর মধ্যে ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে যখন রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব নিজে জানিয়ে দিলেন যে 10ই অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হোক, 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ হয়ে যাবে। আগেও বারংবার দাবি দাওয়া মেনে নেওয়া নিয়ে বচসা তৈরি হয়েছে সরকারের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বৈঠক করতে পারেননি, তার কারণ লাইভ সম্প্রচার নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল। তারপর মিনিটস লিখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সেখানে বৈঠক হলো। সাধারণ মানুষ মনে করলেন যে না, এবার সমস্যা মিটে যাবে, এবার অন্তত তারা কাজে ফিরবেন। দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থায় এবার অবশেষে মিটে যাওয়ার সময় এসেছে। কিন্তু না, যত দিন গেল, মহালয়া গেল, দেবীপক্ষ এলো, দুর্গাপুজোর সময়তেও যখন মানুষ পুজো নিয়ে ভাবছেন, যখন মানুষ আরজি করের বিচার কবে হবে সেইটা নিয়ে ভাবছেন, অন্যান্য নানান রকম প্রেক্ষাপট সেসব বিষয় নিয়ে আলোচনা করছেন, ঠিক সেই সময় চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন আরো উচ্চ থেকে উচ্চ স্তরে পৌঁছে গেল। ধর্মতলাতে আমরণ অনশনে বসেছেন চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই অনশন চালিয়ে যাচ্ছেন। আর তার মধ্যে সিনিয়র চিকিৎসকরা এসে এবার তাদের পাশে বসলেন, পাশে দাঁড়ালেনও বলা যেতে পারে। তার কারণ যখন তারা অসুস্থ হয়ে পড়ছেন, এরকম একটা বিষয় সামনে আসছে, যখন তারা রাজ্য সরকারের সঙ্গে ঠিক মতন সমন্বয় রাখতে পারছেন না এই অভিযোগ করছেন, তখন দাঁড়িয়ে বড় সড় পদক্ষেপ নিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। আরজি করের তরফে এবার গণ ইস্তফা দেওয়া হচ্ছে। ভাবলে অবাক হয়ে যাবেন, এই ইস্তফা যারা ভাবছেন যে তারা চাকরি থেকে বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু চাকরি থেকে বেরোচ্ছেন না। অত্যন্ত ভুল হবে যদি ভেবে থাকা যায় যে তারা চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন। তারা ডিউটি থেকে ইস্তফা দিচ্ছেন, অর্থাৎ ডিউটি করবেন না। নিজের যে ডিউটি রয়েছে, যে কাজকর্ম তারা করেন, যে কাজকর্ম তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই কাজকর্ম তারা করবেন না। চাকরি থেকে তারা ইস্তফা দিচ্ছেন না, ডিউটি থেকে দিচ্ছেন। অর্থাৎ বৃহত্তর আন্দোলনে যাবেন বলেছিলেন সিনিয়র চিকিৎসকেরা। সিনিয়র চিকিৎসকেরা এটাও জানিয়েছিলেন যে যদি সামান্য থেকে সামান্যতম যদি কোনো অভিযোগ শোনা যায় জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, যে রাজ্য সরকারের জন্য তাদের কোন রকম সমস্যা হচ্ছে, তারা শরীর খারাপ হচ্ছে বা তারা কোনো অসুস্থ হয়ে পড়ছেন, তাদের সঙ্গে ঠিক মতো আচরণ করা হচ্ছে না এই অনশনে, তাহলে আরো এই আন্দোলন বৃহত্তর আকার নেবে বলেছিলেন সিনিয়র চিকিৎসকেরা। একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন। ঠিক যেমন বলেছিলেন তারা, ঠিক তেমনই কাজ করছেন। রাজ্য জুড়ে একটা প্রতীকী আন্দোলন চলছে সমস্ত মেডিকেল কলেজে। আর তার মধ্যেই এবার উত্তাল কলকাতার ধর্মতলা অঞ্চল। কারণ সেইখানে যেখানে জুনিয়র চিকিৎসকেরা বসে রয়েছেন, সেইখানে দাঁড়িয়ে এবার দেখা গেল সিনিয়র চিকিৎসকেরা তাদের পাশে তো রয়েছেনই, পাশাপাশি তারা গণ ইস্তফা দিতে শুরু করে দিয়েছে। 50 জন রয়েছে এই তালিকায়। একদম ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটা কথা বলবো, প্রশ্নও রাখবো যেরকম রাখি। আন্দোলন চলছে, অনশন চলছে, বিচার প্রক্রিয়া চলছে, বিচারের দাবি করা হচ্ছে, দোষী বা দোষীরা শাস্তি পাক সেটাও আমরা চাইছি। সাধারণ মানুষগুলোর কথা একটু মনে করছি আমরা, যারা বড় হসপিটালে যেতে পারেন না, চট করে কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে তাদের ঢোকার ক্ষমতা নেই, যাদের ভরসা 2 টাকার কার্ড করে সরকারি হাসপাতাল, খুব জটিল একটা হয়তো সমস্যা নিয়ে তারা জানেন না। সবসময় যে সুগার পেশেন্ট বা হার্টের পেশেন্ট বা ব্লাড প্রেশারটা বেড়ে গেছে বা হাতটা ভেঙে গেছে, এই ধরনের পেশেন্ট তো সবসময় আসেন না। জটিল থেকে জটিলতর সমস্যা নিয়ে তারা আসেন। তারা জানেন যে তাদের কি সমস্যা, হয়তো কিছু একটা হচ্ছে, ডাক্তারবাবুদের উপর ভরসা, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবেন, পয়সাও নেই, বড় জায়গায় যেতেও পারবেন না। আমরা তাদের কথা বলছি যে তারা কি করবেন। একের পর এক আন্দোলনের জন্য, বিচারের দাবির জন্য যে রাস্তায় বসে পড়েছেন ডাক্তাররা, যথাযথ একটা ঘুম ধরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কাজ করতে পারছেন না। সমস্যা হয়েছে, প্রতিবাদ করছেন নিঃসন্দেহে, কিন্তু ওই মানুষগুলোর কথা একবার চিন্তা ভাবনা করুন, যারা 2 টাকার বিনিময়ে একটু হাসপাতালে আসেন,
যাদের নেই বড় জায়গায় যাওয়ার ক্ষমতা, আজকে তারা কোথায় যাবেন, তারা কি করবেন? তাদের তো দোষ ছিল না, তাদের এখন অবস্থাটা ঠিক কি হবে? এই প্রশ্নের উত্তরটা আপনাদের উপরই ছাড়লাম। মূল্যবান অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে, কারণ এখন এই সমস্যাটা অনেক গুরুতর হয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা এসে হাতে হাত ধরছেন, তারা কিন্তু কাজ করবেন না বলে দিচ্ছেন। অর্থাৎ একটা বৃহত্তর ভাবে কিন্তু ইকোসিস্টেমটা বসে যেতে শুরু করেছিল এবং সেটা আরো ধীরে ধীরে পরিণতি যাচ্ছে। ফলে আপনাদের মতামতটা অবশ্যই জরুরি, যে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এক ঝলকে মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের এই ভিডিও। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে এক ঝলকে মিডিয়ার সঙ্গে থাকবেন।